সুপ্রভাত বন্ধুরা, হেঁটে হেঁটে ফিরে এসেছি এইখানটায়। এখন একটু বসে চা বিস্কুট খাবো। আর এই পাখিদেরকেও খেতে দিই প্রতিদিন। ওরা কিন্তু ঠিক বোঝে, নির্দিষ্ট একটা সময় ধরে ওরা কিভাবে আমার কাছে আসে আমি জানি না, এটা আমার কাছে অজানা। কিন্তু আজকে কিন্তু একটা স্পেশাল দিন আমার কাছে হয়ে যাবে, আমি ভাবতেও পারিনি। চলো, পুরো ব্লগটা না দেখলে বুঝতে পারবে না কেন আজকে এত খুশির দিন। সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। কারণ পরশুদিন তো একটা দুর্ঘটনা ঘটেছিল, বললাম তোমাদের আগের ব্লগে। তাই দেখো নিয়ে নিয়েছি চাল, এখানে চা বসিয়ে চাটা ভিজতে দিয়েছি। আগে তড়িঘড়ি এখন রান্নাটা কিছুটা সেরে নিতে হবে, কারণ আজ থেকে ইউনিভার্সিটির এক্সাম শুরু হয়ে গেল। সেদিন বলছিলাম না, সেই এক্সামটা আজকে থেকে শুরু হচ্ছে। খুব তাড়াতাড়ি এখনই বেরোবে। তা হাঁটতে গিয়ে আজকে আর একদম সময় নষ্ট করতে পারিনি, হেঁটেছি, চা খেয়ে ফিরে চলে এসেছি। মানে একটু যে ভিডিও করব সেই সময়টুকুও পাইনি, তাই আজকে বাড়ি থেকেই ব্লগটা শুরু করছি এখন থেকে। চলো দেখতে থাকো, সাথে থাকো। আর আজকের ওয়েদার প্রচণ্ড কুয়াশা, তার সাথে প্রচণ্ড আজকে হাওয়া। তাই কালকে বলছিলাম একটা নতুন জিনিস কিনেছি, আরও একটা, সেটা হচ্ছে এই যে এই স্কার্টটা কিনেছি। খুবই খুবই গরম, বেশ গরম। আজকে প্রথম পরলাম, ভালোই লাগলো। চা বসিয়েছি। তা চলো দেখতে থাকো পুরো ব্লগটা। এই যে দেখো, সেই ইলেকট্রিশিয়ান আবার আজকে চলে এসেছে। বললাম না, এরা একবার যদি তোমার বাড়িতে কাজ করতে আসে, ওই সামান্য একটা কাজকে ওরা টেনে 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 কয়েক দিন করবে, জানো তো। আবার এসেছে, ওই যে এখন ড্রিল দিয়ে ওই জায়গাটাকে ফুটো করছে। আমি তো তাড়াতাড়ি আগে টপগুলোকে সরিয়ে দিলাম, না হলে ও কিন্তু সমস্ত পাতাগুলোকে একদম ড্রিল করে নোংরা করে দেবে। আবার যখন সরাচ্ছি আমায় বলছে, না না কিছু হবে না। কি আর বলবো বলো। এই দেখো সারা বাড়িতে দৌড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, এই টেবিল থাকতে কে মাটিতে বসে পড়াশোনা করে? এটার মধ্যে ওর আরে কি থাক, কেমন বুদ্ধু দেখো। এখানে বসলো, বসে আস্তে আস্তে নিচে নেমে চলে গেল। আর এবার তো তুই কার্পেট থেকে বেরিয়ে যাবি বাবা, ঠান্ডা লেগে যাবে। এগিয়ে এগিয়ে, ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে। আজকে কিন্তু বেশ ঠান্ডা লাগছে। না করো, এটার মধ্যে উঠাও, ঘাড় ব্যথা হবে নালে। এটার মধ্যে উঠিয়ে বসো, এখানে খাতা রাখো। চলো পড়াশোনা শেষ করো, তারপরে আমি দেখছি। একেই তো পরীক্ষা শুরু হয়েছে, সেই চক্করে বরমশাই 1.5 ঘন্টা আগে বেরোচ্ছে। এবার সকাল সকাল বেরোয়, তারপরেও যদি আবার 1.5 ঘন্টা আগে যায়, তাহলে বুঝতেই পারছো কত হুড়োহুড়ি লেগে যাবে। কিন্তু হাঁটা বন্ধ করি না তার জন্য। এটা বন্ধ করলেই না শরীরটা যেন আমার কেমন হয়ে যায়। যাই হোক, খুব কষ্ট হলেও হাঁটতে যেতেই হবে। তারপরে ফিরে এসে অল্প একটু রান্না করেছি, তার মধ্যে ছিল ইলেকট্রিশিয়ানের অত্যাচার। ওকে এক পদ দিয়ে আজকে রান্না করে দিয়েছি, ভিডিওও করতে পারিনি জানো একটুকু। এখন করে নিচ্ছি নিজেদের জন্য একটু গরম গরম কুমড়ানি বলতে পারো। আর তার সাথে সেদিন নিয়েছিলাম লম্বা লম্বা কিছু কাঁচা লঙ্কা, যেগুলো ভাজা খাওয়া হয়, সেই পোড় ভাজাটা আজকে করব। এই যে এই লঙ্কাটা দেখো, ভেতরে একটুখানি মশলা দিয়ে দিলাম, আর ওপরটায় এভাবে ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নিয়ে বড়া করলাম। খেতে কিন্তু দারুণ হয়েছে, তোমরা কিন্তু এটা খেয়ে দেখতে পারো। আসো আসো বসো, দিয়েছি তো, যাও 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 টেবিলে যাও। শুভ বিকেল বন্ধুরা, চলে আসলাম একটা স্পেশাল ডিশ বানাতে। দেখেছিলে সেদিন আমি মেয়েকে দিয়ে তো কিছু মিশে ছাড়িয়েছি। ভুট্টা নিয়ে এসেছিলাম বাজার থেকে, সেটা ডালপালাগুলো ছাড়িয়ে রেখেছি। ও ওই ঘরে লাইট জ্বলছে, দাঁড়াও। এই দেখো এখনও কিন্তু সন্ধে হয়নি, যার ফলে আমার সন্ধেবাতিও দেওয়া হয়নি। তা ভাবলাম চাটা বসিয়ে দিই। ভাবলাম যে ভুট্টাটা দিয়ে আজকে একটা রেসিপি বানাই, এবং কেন বানাই সেটাও একটু জানাই। কারণ হচ্ছে আগামীকাল আমি বাড়িতে যাব। আমার বড় মার কাজ আছে পরশুদিন কাজ, বুধবারের দিন মৎস্যমুখ, নিয়মভঙ্গ যেটাকে বলে সেটা। কিন্তু আমি কাজের দিনই যাব, কারণ আমি তো আর মাঝখানে যেতে পারিনি। ওই জন্য শনিবারের দিন এখানে বিকেলবেলায় ট্রেন আছে, সেটা মঙ্গল বৃহস্পতি আর শনি 3 দিন যায় আমার বাবার বাড়ির ওখানে। তো সেটাতে কালকে রওনা দিচ্ছি বিকেলে। ওর বাবা ফিরবে, তারপরে ওর বাবার কাছে মেয়ের জিম্মা দিয়ে তারপরে আমি ট্রেনে উঠবো। তো যাই হোক, কাল আমি যাচ্ছি, পরশুদিন থাকবো, তারপরে দিন আবার ব্যাক করবো। এর মাঝে অনেকগুলো কাজ আছে, ইচ্ছে রয়েছে বোনের বাড়িতেও যাব। একবারই ব্যাপারটা সমাধান করে আসি, কারণ আমি তো আর বারবার যেতে পারবো না এখন মেয়েকে এইভাবে রেখে।
যদিও আমার বোনের শাশুড়ি সেদিন আমায় ফোন করাতে আমাকে বলছে তুমি কিন্তু এসো না, তোমার মেয়ে অসুস্থ, ওইভাবে ওকে রেখে তুমি এসো না, কারণ তোমার শাশুড়ি মা নেই এখন ঘরে, ওইভাবে ওকে রেখে এসো না কিন্তু। তা আমি বললাম ঠিক আছে ঠিক আছে, ওনাকে তাই বললো। তো ওর বাবা বলছে যে দেখো এরকম বিপদের দিন একটু যাওয়াটা উচিত, তা তুমি কি করবে ঠিক করেছো। তা বড় মার জন্য আমার ভীষণ মন খারাপ লাগছে, ভীষণ। বোনের শাশুড়ের ব্যাপারটা একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং কি ওটা একটা দায়িত্বের মধ্যে পড়ে, বোনের শ্বশুরবাড়ি সে দায়িত্ব, কিন্তু মনের কষ্ট যেটা সেটা একমাত্র বড় মার জন্য বেশি হচ্ছে। কিছু মনে করো না, কিন্তু এটাই বাস্তব, কারণ ওটা আমার বড় মা আর ওটা বোনের শ্বশুর মশাই, তার জন্য তো নিশ্চয়ই আমার মনের কোনো ব্যাপার থাকবে না, তার জন্য আমার থাকবে দায়িত্ব, সেটা তো যেতে হবে। তা ভাবলাম এক কাজে দু কাজ সেরি, যদিও দুটো বাড়ির মধ্যে অন্তত 2 ঘন্টার রাস্তার ডিফারেন্স, তা কী করবো না করবো গিয়ে ওখানে আরও ভালো বুঝতে পারবো। আমি কাল রাতে রওনা দিচ্ছি, তা ভাবলাম যে ভুট্টাটা করে নিই, আর ওর বাবাও আজকে ঘরে নেই, তাই ভাবছি যে এখন একটা রান্নাটা করি। কিছুই না, ভুট্টা যেমন করে ছুলার পর আমি ছোট প্রেশারে করেছি, আমি একটু দেখাই তোমাদের, তাহলে তোমাদের ভালো লাগবে। তা চলো, চাও বসিয়ে দিয়েছি, চাও খাই, চা খেয়ে এই রান্নাটা করতে করতে আমার মনে হয় দুধওয়ালাও চলে আসবে দুধ দিতে, আর সন্ধ্যাও হয়ে যাবে, সন্ধ্যাবেলা দিয়ে দেবো। মেয়ে ঘুমাচ্ছে, তারপরে দেখা হয়, পরপর দেখতে থাকো পুরো ব্লগটা। আরও আমার চা হয়ে গেছে, চাটা এখানে নিলাম, আর এইটাতে প্রেশারটাকে এখন খোলা যাবে, হ্যাঁ ভাপটা নেমে গেছে, কিন্তু ঢেকেই রাখবো আমি এখন চাটা খেয়ে। তারপরে এই যে জাস্ট এরকম করে ভেঙে, প্রেশারটা ছোটো তাই ভেঙে দিয়েছি, বড় প্রেশার হলে তোমাদের যদি এঁটে যায় না ভাঙলেও চলবে। এইভাবে ভুট্টাগুলো দিয়ে দেবে, একটু লবণ ছিটিয়ে দেবে, আর জল দিয়ে বয়েল করে নেবে। তোমরা ঠিক এইভাবে সেদ্ধ করে তারপরে কিন্তু এই ট্রিক্সে ছুলতে পারলো, তাহলে দেখবে খুব সুন্দরভাবে পুরো দানাগুলো গোটা গোটা অবস্থায় তোমরা খুব সহজে, খুব কম সময়ে, কম পরিশ্রমে ছাড়িয়ে নিতে পারছো। এটা তোমরা একটু পজ করে করে দেখো, আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ এডিটের জন্য, নাহলে ব্লগ অনেক বড় হয়ে যায়। ঠিক এইভাবেই কিন্তু আমি বয়েল যে কর্নগুলো তার পুরো দানাগুলো ছাড়াই। এরপরে এটাকে একটু অন্যরকম আজকে চাট বানিয়েছি। এটা অ্যাকচুয়ালি কর্ন চাট মশলা, আজকে যেহেতু পেঁয়াজ খাওয়া যাবে সেজন্য পেঁয়াজ কুচি, একটু বাটার, তার সাথে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি শুধু ওর বাবারটার মধ্যে দিয়েছি, মেয়ে খাবে না দেখে কাঁচা লঙ্কাটা এখানে দেওয়া নেই, তার সাথে একটু বিট নুন, একটু গোলমরিচ গুঁড়ো, এগুলো দিয়ে নিলাম। তারপরে ওরা খাওয়া দাওয়া করে এই যে এখন বেরিয়ে যাচ্ছে ড্রয়িং ক্লাসের জন্য। হ্যাঁ, এখন তোমাদের জানাই যে আজকে কেন আমার কাছে আজকের দিনটা এত খুশির দিন। আগামীকাল 17 তারিখ আমার জন্মদিন, কিন্তু আগামীকাল তো আমি থাকবো না বাড়িতে, সেই জন্য আজকে রাত 12টা বাজার আগেই আমাকে নিয়ে ওরও আর ওর বাবা দুজন মিলে প্ল্যান করেছে ডিনারে জন্য বেরোবে, আর মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়ে এসেই আমাকে বলছে শিগগিরই রেডি হও। তারা আমি ভাবলাম কোথায় যাব, বলো চলো আজকেই তোমার বার্থডেটা সেলিব্রেট করে নিই, কাল রাতে তো আর তুমি থাকবে না, 12টায় থাকবেই, কিন্তু কালকে রেস্টুরেন্টে যাওয়ার টাইমে তো তুমি থাকবে না, জলপাইগুড়ি থাকবে, তাই জন্য চলে আসলাম রেডি হয়ে ডিনার সারতে রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটার নাম দ্য আর্ট গ্যালারি, এত সুন্দর করে সাজানো রয়েছে না পুরো রেস্টুরেন্টটা, দেখো চারিদিকে উত্তম সুচিত্রা, তারপরে অপুর পাঁচালী, এইসব সিনেমার বিভিন্ন ছবি এখানে দেওয়া রয়েছে, মানে বেশিরভাগটা দেখলাম আমি সত্যজিৎ রায়ের সিনেমার ছবি থেকে। আর এইখানে আমি অর্ডার দেওয়ার পর বসে পড়ছিলাম টেনিদা সমগ্র, এখানে প্রচুর বই রয়েছে, এই কারণেই বললাম রেস্টুরেন্টটা একটা স্পেশাল রেস্টুরেন্ট, আমাকে নিয়ে আসা হয়েছে স্পেশাল একটা ডিনার সেলিব্রেট করতে, সেই জন্য এখানে। আর ওইখানে দেখো বয়স্ক ভদ্রমহিলা ওয়েট করছে, মানে এত ভিড়, প্রচণ্ড লোক এখানে আসে, কারণ হচ্ছে এখানের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, তার সাথে সাথে এখানে খাবারটাও খুব ভালো। আর এখানে দেখো বাবা আর বেটিতে মিলে পুরনো আমলের যে টেলিফোন সেটা ওরা দেখছে, ছবি তুলছে, আনন্দ করছে, সেটা এখনও ডিনারটার অর্ডার করা হয়েছে, সার্ভ করেনি, রেডি হচ্ছে, এর মাঝে এরা বিভিন্ন জায়গায় ফটোও তুলে। এবার তোমাদের বেশ কিছু স্টিল ফটোগ্রাফ দেখাই। এখানে দেখো ব্যোমকেশ রয়েছে, সুকুমার রায়ের লেখা রয়েছে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কিছু বই রয়েছে, মানে প্রচুর লেখকের বই এখানে রাখা রয়েছে, তুমি ইচ্ছে করলে পড়তে পারো।
আর এখানে মেয়েরও কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, তার সাথে কি কি বই রয়েছে সেগুলোও শেয়ার করলাম। আরও একটা জিনিস শেয়ার করবো, যেখানে বাবা তার বেটিকে বসিয়ে ছবি তুলেছে। আর আমার পছন্দের জায়গাটা আগে একটু শেয়ার করে নিলাম। এখানে প্রচুর প্রচুর ফেলুদার বইও রয়েছে কিন্তু। এই দেখো, এখানে এরকম উত্তম সুচিত্রার এই পথ যদি না শেষ হয়, ওই গানটার যে ছবিটা তার সামনে এরকম একটা স্কুটি রাখা আছে, সেখানে বসে তুললো। আর নিজেও একখানা ছবি তুলে নিয়েছি। আজকে আমি শাড়ি পরেছি স্পেশাল ডের জন্য, সেটারও একটা ক্লিপিংস দিলাম। আর এই দেখো আমাদের ডিনার সার্ভ করে দিই, বাবারও একখানা ছবি দিয়ে দিলাম। আজকে আমরা ডিনারে নিয়েছিলাম পুরোপুরি মেয়ের পছন্দের কিছু জিনিস। আমি আজকে কোনো কথাই বলিনি, কারণ আমার কাছে ব্যাপারটাই ছিল সারপ্রাইজড। আজকে তো 16 তারিখ, আজকেই আমার যেরকম ডিনার ওরা হঠাৎ করে সেলিব্রেট করবে নাইটে, আমি ভাবতেও পারিনি। রান্নাও করে ফেলেছি রাতের কিছু, সেগুলো সব কুটিয়ে পাটিয়ে রেখে আসতে হয়েছে। এখানে ছিল টাংরা চিকেন ঝাল। এই জিনিসটা কিছুটা হয়তো তোমাদের দেখে মনে হচ্ছে যে চিলি চিকেন, না চিলি চিকেন না, এটা একদমই অন্য ধরনের। স্প্রিং অনিয়ন দেওয়া রয়েছে তার সাথে, আর ধোয়া ওঠার সমস্ত খাবার, যার জন্য এখানে 20 থেকে 25 মিনিটের মতন ওয়েট করতে হয়। লেখাই রয়েছে মেনু কার্ডের মধ্যে সেটা, যে একটু বেশি ভ্যারাইটির আইটেম হলে পরে আপনাকে 20-25 মিনিট ওয়েট করতে হবে। আর এইখানে নিয়ে নিয়েছি মেয়ের জন্য সেই স্পেশাল পনির, কি লেখা ছিল আমার মনে পড়ছে না এই সময় নামটা, তবে ওই মোটামুটি ধরে নাও যে পনির বাটার মশলা যেরকম টেস্ট হয় সেই টাইপের। কিন্তু এই চিকেনের আইটেমটা আমার দুর্দান্ত লেগেছে। কেমন রে, দারুণ। আর ছিল আমার পছন্দের মিক্সড ফ্রাইড রাইস, সেটা। আর তার সাথে মেয়ের পছন্দের ছিল নান। নিজের জন্মদিন বলে কথা, আর যখন সেটা এই এতগুলো বসন্ত পেরোনোর পরও একই রকমভাবে বর সেলিব্রেট করার জন্য নিয়ে আসে বাইরে, আর তার সাথে সাথে কি বলো তো, অজান্তে যখন তুমি জেনে যাবা তখন কিন্তু তার মজা থাকে না। কিন্তু হঠাৎ করে 10 মিনিটের মধ্যেই আমাকে বলছে এক্ষুনি 10 মিনিটের মধ্যে রেডি হও, গিয়ে তারপরে সব কিছু। আমার মেয়ে বলছে যে হ্যাঁ আমি আর মেয়েই ঠিক করেছি। হঠাৎ করেই যখন তোমাকে কেউ এত সুন্দর একটা গিফট উপহার দিতে চায়, তাহলে সেটা যেই বয়সেরই তুমি হও না কেন, তোমার কাছে একটা বিশাল বড় পাওনা। আর এখানে মিক্সড ফ্রাইড রাইসটা নিয়ে নিলাম। দেখো চিকেনটা কতটা জুসি আর সফট, কি সুন্দরভাবে আমার হাতেই স্ম্যাশ হয়ে যাচ্ছে একটুতেই। আর এখানে ছিল প্রচুর পরিমাণে প্রন, এটা তো ডিম ভুজি, বুঝতেই পারছো, এটা তো মিক্সড ফ্রাইড রাইস, সবই থাকবে, মাশরুমও ছিল। আর আমার এটা ভীষণ খেতে ভালো লাগে, সত্যি কথা আমার পোলাওয়ের থেকে ফ্রাইড রাইস বেশি পছন্দের। আর আমার মেয়ের এই ধরনের অর্ডার দেওয়াটা দেখে আজকে আমি অবাক হয়ে গেলাম যে মেয়ে আমার সত্যিই অনেক ধাপ বড় হয়ে গেছে। মা বাবার কাছে ছেলেমেয়েরা কখনোই বড় হয় না, যে এখন অবশ্য ওর মোটে 9 বছর বয়স, তার মাঝেই এত কিছু হয়ে যাবে আমি ভাবতেও পারিনি ও এতটা বড় হয়ে যাবে। এত সুন্দরভাবে বার্থডের ডিনার সেলিব্রেট করার পর আমরা এখন বাড়ি ফিরছি। আর খুব সুন্দর, প্রচুর প্রচুর ভালো লাগা, মুড ভালো হয়ে যাওয়া, সব কিছু সাথে নিয়ে চলে আসলাম এখন ঠান্ডাকে মাথায় করে বাড়ির দিকে। আর যেহেতু স্কার্ফ নিতে ভুলে গেছিলাম, শাড়ি পরেছি তাই, আর তাড়াহুড়োতেও কিছুটা, তাই জন্য শাড়ি পরার যে বিশাল একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে সেটা দিয়েই মাফলার বানিয়ে নিলাম। দেখো সেটাকে মাফলারের মতন করে পেঁচিয়ে বাড়ি চলে আসছি। আর আসার পথে না এখানেই আমার পুরো ব্লগটা শেষ হচ্ছে না বন্ধুরা, আরও একটা সারপ্রাইজ আছে বাড়িতে গিয়ে। Yes, yes. Wow! Thank you. Happy birthday to mommy. Oh, thank you, Mama. Mama chona ma. কখন যে বাবা আর মেয়ে মিলে এগুলো করে ফেলেছে আমি জানতেও পারিনি। আর এই মুহূর্তটা হচ্ছে সবচেয়ে প্রিয় মুহূর্ত।